হচ্ছে সেটা জানা দরকার এবং কোথাও একটা স্বচ্ছতা থাকা দরকার, সেই জায়গাতেই কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। সন্দীপন সাহার বিরুদ্ধে टीएमसी का लोग बड़ा बड़ा बानी दे रहा था, सैराचार वेंडेटा वेंडेटा। ये अपने जाल में आपने खुद फंस गया ना, आपने फंस गया। आपने एमएलए लोग कंप्लेन किया, कंप्लेन बीजेपी नहीं किया, स्पीकर साहब नहीं किया, असेंबली का सचिव नहीं किया। आपने 2 एमएलए ऋतव्रत जी और संदीपन शाह, वो ठीक ही किया, नहीं ले बाद में तो वही भी फंसता था। उन्होंने बता दिया लिख के ये 14 एमएलए ब्लॉक लेटर में नाम लिख के दिया है दूसरा कोई आदमी, वो दूसरा आदमी कौन है इसको पता करना चाहिए, इसलिए इन्वेस्टिगेशन। 3 तो ऑन रिकॉर्ड बता दिया, ये हम लोग का सिग्नेचर ही नहीं है। আমি সব বলে দিয়েছি কমপ্লেনারকে, যাদের সই ফলস বলে টিএমসি 2 জন এমএলএ কমপ্লেন করেছেন 14 জনের, সমর মুখার্জি ছাড়া 13 জনের সঙ্গে কথা বলেছে সিআইডি, এবং 13 জনের মধ্যে 3 জন কনফেস করেছেন যে সই আমার না। কি করেছে আপনাদের প্রাইমারি ইনভেস্টিগেশনে আছে, কি সইগুলো যাও করেছে এমএলএদের? আপনি খোঁজ নিন, সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অভিযোগ তিনি আনছেন, যেটা তিনি বললেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা অভিযোগ করেছেন যে বিরোধী দলনেতা নির্বাচনের জন্য দলের তরফে কোনো রেজুলেশন হয়নি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়কের অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়। স্পিকারের নির্দেশে পুলিশ মন্ত্রী হিসাবে তিনি এই ব্যাপারটি সিআইডিকে দেখতে বলেন এবং তিনি আরও বলছেন যে ব্লক লেটারে 10 জন বিধায়ক তারা তাদের নাম সই করেছিলেন, তার মধ্যে 3 জন বিধায়ক ইতিমধ্যেই ভিডিও কনফারেন্সে সিআইডিকে জানিয়ে দিয়েছেন যে সেটা তাদের সই নয়, সই জাল করা হয়েছে। বিধানসভায় সই জাল বিতর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, যেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে বিজেপির কোনো ভূমিকা নেই, বিজেপি কোনো অভিযোগ করেনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা অভিযোগ করেছেন, তারা বলেছেন যে দলের তরফে কোনো রকম রেজুলেশন হয়নি বিরোধী দলনেতা নির্বাচনের জন্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়কের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয় হেয়ার স্ট্রিট থানায় এবং তারপর গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে এবং যা অত্যন্ত ভয়ঙ্কর একটা অভিযোগ এবং সময় মতো সুযোগ অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিন্তু বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে ভিডিও কনফারেন্সে সিআইডির কাছে 3 জন বিধায়ক তারা বলেওছেন, উল্লেখ করেছেন যে সেটা তাদের সই ছিল না, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও তিনি উল্লেখ করেছেন। শুভেন্দু অধিকারীর মন্তব্য আপনি শুনলেন এবং তিনি বলছেন যে এই ধরনের তঞ্চকতা কখনোই মেনে নেওয়া হবে না। সেই সঙ্গে তিনি এটাও উল্লেখ করছেন যে এর সঙ্গে বিজেপির কোনো রকম কোনো যোগাযোগ নেই। তৃণমূলের 2 জন বিধায়ক তারা কিন্তু এই বিষয়টা বলেছেন এবং তারা জানিয়েছেন, তারা অভিযোগ দায়ের করেছেন, সেই অনুযায়ী তদন্ত হচ্ছে পুরো বিষয়টি। এই মুহূর্তে সন্দীপন সাহা তৃণমূল নেতার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। সন্দীপন বাবু, যে অভিযোগটা আপনারা করেছিলেন, যার ভিত্তিতে আজকে তদন্ত হচ্ছে, সেটাই আজকে উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। আপনার কাছ থেকে পুরো বিষয়টা জানবো, কি অভিযোগ করেছিলেন, কি এফআইআর করেছিলেন? দেখুন, এফআইআর করিনি আমরা, একটি অনিয়ম ঘটেছিল, সেই অনিয়মটাকে রেসপন্সিবল এমএলএস আমরা এটা স্পিকারের গোচরে এনেছিলাম যে 6 তারিখে একটি মিটিং ডাকা হয়, যে মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি, অথচ পরবর্তী সময় দেখা গেল যে সেই দিন আমরা যারা সই করেছিলাম বা যেই বিধায়ক উপস্থিত ছিলেন না 6 তারিখ, অনুপস্থিত বিধায়কদেরও ব্লক লেটারে নাম লিখে একটু রেজলিউশন জমা দেওয়া হলো স্পিকারের কাছে, মাননীয় স্পিকারের কাছে, যে সেখানে এলওপি কে হবে সেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। এটা অনিয়ম, এটা নিয়ম বহির্ভূত বিধানসভা। আমরা এই বিষয়টি মাননীয় অধ্যক্ষের কাছে এই বিষয়টি আমরা তুলে ধরেছি। যেটা অনিয়ম সেই কাজটা তো প্রত্যেকে জানে যে এটা একটা অনিয়ম, বেনিয়ম, তাহলে তার আশ্রয় তৃণমূল কংগ্রেসকে নিতে হচ্ছে কেন? এটার উত্তর তো তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বলতে পারবেন, কিন্তু অনিয়ম আমরা দেখেছি, অনিয়মটা আমরা উপলব্ধি করতে পেরে
দায়িত্ব, আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটা তুলে ধরেছি। বাকি এই প্রশ্নটা আপনাকে তৃণমূল কংগ্রেসের যারা এটা করেছে, যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভূমিকা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এটাকে পরবর্তীকালে দেখা গেল যে সাধারণ সম্পাদক হিসেবে তিনি এই চিঠিটাকে ফরওয়ার্ড করলেন, যেই চিঠিতে একগুচ্ছ অনিয়ম রয়েছে, সেই চিঠিটাকে ফরওয়ার্ড করলেন। লিখলেন কে চিঠিটা সন্দীপন বাবু? শুনতে পেলাম না। আপনার কাছে জিজ্ঞাসা এটাই যে চিঠিটা লিখলেন কে? এটা আমরা বলতে পারবো না, এটা আমরা জানি না। আমরা ওখানে অ্যাটেন্ডেন্সে সই করে এসেছিলাম, আমরা জানি না এটা কে লিখলেন। অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেক ধোঁয়াশা রয়েছে এর মধ্যে। এই যে ব্লক লিডারে একাধিক নাম 10 জন এবং পরবর্তী সময় শুভেন্দু অধিকারী যেটা বললেন 14 জন, সেই 14 জন কারা যারা সাইন করলেন ব্লক লিডারে? ব্লক লেটারে তার সিগনেচার হয় না, সিগনেচারটা সিগনেচারের মতো হয়। ব্লক লেটারে হয়তো নাম লেখা যায়, সেটা সিগনেচার নয়। তো নাম লিখে জমা দেওয়া আর সিগনেচার নিয়ে জমা দেওয়ার মধ্যে ফারাক রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে যে এই পুরো বিষয়টা একটা এমন একটা দুর্নীতি, এমন একটা তঞ্চকতা যা বাংলার জন্য ভয়ঙ্কর। রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন। নিশ্চিতভাবে আমরা যখন বিধানসভায় রয়েছি, বিধানসভায় নির্দিষ্ট আইন রয়েছে, পদ্ধতি বলা আছে, সেই পদ্ধতিগুলোকে মেনে চলাটাই কাম্য। শাসক দল, বিরোধী দল তারা সেই পদ্ধতি মেনে চলবে, এটাই কাম্য। কিন্তু সেইটা এই ক্ষেত্রে হয়নি, এটা আমরা বুঝতে পেরেছি এবং বুঝেছি যে এই অনিয়ম আগামী দিন ভালো দৃষ্টান্ত স্থাপন করবে না। এটা আমরাও আনসারেবল হয়ে যাব, যেহেতু আমরাও এই সদনের সদস্য। সেই কারণেই আমাদের মনে হয়েছে যে এই অনিয়মের মধ্যে, এই ভুলের মধ্যে আমাদের থাকা উচিত নয়। আপনারা তখন অপোজ করেন এই যে 14টা নাম ব্লক লিডারে লিখে দেওয়া হচ্ছে? আমরা তো জানি না, যেটা অ্যাটেন্ডেন্স হিসেবে সই করানো হচ্ছে সেটাই যে রেজলিউশন করে পরবর্তী সময় জমা দেওয়া হবে, এটা তো আমরা জানতাম না। জানলে আমরা নিশ্চিতভাবে সেখানে এটা নিয়ে প্রশ্ন তুলতাম। 14টার নাম তাহলে লিখলেন কে? এটাকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে এই লেটারটিকে ফরওয়ার্ড করেছেন তাকে। কে ফরওয়ার্ড নাম করেছে? কে লিখলেন? ফরওয়ার্ড কে দলের করলেন? সাধারণ সম্পাদক তিনি তো এই রেজলিউশনটাকে ফরওয়ার্ড করে পাঠালেন মাননীয় স্পিকারের কাছে। এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন। এই প্রশ্নের উত্তর ঋতব্রত ব্যানার্জি বা সন্দীপন সাহা দিতে পারবেন না, কারণ আমরা এটা জানি না। সন্দীপন বাবু আপনি কি করবেন? এই তঞ্চকতার দলে কি আপনি থাকবেন? সেটা তো অন্য বিষয়, এটা তো অন্য বিষয়। যেটা ভুল হচ্ছে সেটা সামনে আনাটা প্রয়োজন। হাউসের যে নিয়ম, সদনের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে চলাটা প্রয়োজন। তার বহির্ভূত কোনো কাজ হলে, অনিয়ম হলে সেটাও আবার আনা আমাদের নৈতিক কর্তব্য। আমরা সেইটা করেছি। দলে থাকা না থাকা এটা তো ভিন্ন বিষয়। আর সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী আপনার প্রশংসাও করেছেন। ধন্যবাদ ওনাকে। আমরা এটা এনেছি, উনি প্রশংসা করেছেন। এরকমই তো আমরা চাইবো যে শাসক এবং বিরোধী দল তাদের মধ্যে একটা সমন্বয় থাকবে, কেউ নিয়ম বহির্ভূত কাজ করবেন না এবং আইন মেনে, সদনের গরিমা মেনে সবাই কাজ করবেন। এটাই তো কাম্য। এইভাবে চলতে পারলে গণতন্ত্র সুন্দরভাবে এগোবে, হাউস ভালোভাবে পারফর্ম করবে এবং রাজ্যের সার্বিক উন্নয়ন হবে। যিনি লেটারটি ফরওয়ার্ড করলেন, যার কথা আপনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আজকে তলব করা হয়েছিল। তিনি অসুস্থ, তিনি আরো দিন 15 সময় চেয়েছেন তার অসুস্থতার জন্য। কি বলবেন? ফেস তো তাকে করতে হবে। আমিও আজকে পেপারে দেখলাম, খবরে দেখলাম যে তিনি অসুস্থ বলে তিনি যেতে চাইছেন না। এবার কেন তিনি যেতে চাইছেন না এটা তার বিষয়। যেহেতু এই রেজলিউশনটা ফরওয়ার্ড করেছেন সাধারণ সম্পাদক হিসেবে, তাই জন্য তাকে সিআইডি ডেকেছে। তিনি আজকে যান, পরবর্তীকালে যান, এর জবাবদিহি তো করতে হবে। এই যে এতগুলো বিধায়ক, তাদের সবাইকে প্রশ্নচিহ্নে ফেলে দেওয়া, তাদের সকলের নৈতিকতা নিয়ে একটা প্রশ্ন দাঁড় করিয়ে দেওয়া, এইটার তো আগামী দিন তিনি জবাব দেবেন। এটা সে কারণে গতকাল কি এই দোটানার মধ্যে কি সে কারণে গতকাল 80 জন বিধায়কের মধ্যে মাত্র 20 জন হাজির হয়েছিলেন? দেখুন, 20 জন কেন হাজির হয়েছিলেন এটা বলতে পারবো না। আমরা যাইনি, কারণ আমরা এই অনৈতিক বিষয়ের পার্ট আমরা হতে চাই না। কারণ কালকে আবার কি কিছু সই করিয়ে নেবে, সই করিয়ে নিয়ে আবার কি জমা দিয়ে দেবে, এটা তো আমরা জানবো না। এটা তো আমরা মানে কারা? আপনার সঙ্গে আর কারা? আমি এবং ঋতব্রত। আচ্ছা, আর কেউ?
আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকিদেরটা তো আর আমরা দায়িত্ব নিতে পারবো না। আমরা যারা সই করেছি আমরা আমাদের দায়িত্ব নিতে পারবো, যারা কমপ্লেনটা করেছি। আজকেও তো প্রতিবাদ আছে, আগামীকাল রানী রাসমণিতে ধর্ণা রয়েছে, যাবেন? ভেবে দেখবো, এখনো সিদ্ধান্ত নিইনি। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যেটা তিনি বলছেন যে তঞ্চকতা করা উচিত নয় এবং এই পুরো বিষয়ের সঙ্গে তারা থাকতে চান না, তাই তারা আওয়াজ তুলেছিলেন এবং পুরোটা সামনে আসা দরকার। সেই জায়গা থেকে তাদের এই অভিযোগ এবং তারা এই পুরো বিষয়টি জানিয়েছিলেন। যেমনটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উল্লেখ করেছিলেন যে 10 থেকে 14 জনের কথা পরবর্তী সময় তিনি বলেছেন যেখানে নাম ব্লক লেটারে লেখা হয়েছিল, এই যে কাদের নাম লেখা হলো এবং এই সই জালিয়াতি পুরোটাই সামনে আনা দরকার এবং সে কারণেই তদন্ত হবে এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তদন্ত হবে, সবটা খতিয়ে দেখা হবে। নয়না বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি আধিকারিকরা গিয়েছিলেন দুদিন আগে। নয়না বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাই। সই হয়নি, সই জালের কথা বলবেন না। জাল টাল আপনারা বসাচ্ছেন এইসব কথাবার্তা। সই জালের কি আছে? আমি নিজের নাম লিখেছি, ওখানে জায়গা ছিল না। What I have explained already. নয়না বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। তবে পুরো বিষয়টা এই মুহূর্তে যে একেবারে পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে এবং যেটা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী উল্লেখ করছিলেন যে পুরোটাই সামনে আনা হবে, কারণ এটা পুরোটাই এখন পাবলিক ডোমেইনে চলে এসেছে। মানুষ সবটা জানবেন, সবটা বুঝবেন এবং অবশ্যই তদন্ত হবে, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তদন্ত হবে, ন্যায় আইন অনুযায়ী পুরোটা কিন্তু খতিয়ে দেখা হবে এবং সেই কাজ ইতিমধ্যেই সিআইডি আধিকারিকরা শুরু করে দিয়েছেন। কথা বলে নেব এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন সুকান্ত ঘোষ। সুকান্ত বাবু, কি বলবেন মুখ্যমন্ত্রীর আজকের এই বক্তব্য? তিনি পুরোটা পরিষ্কার করে বলেন, আপনি সন্দীপন সাহার বক্তব্য শুনলেন। আসলে দেখো, মানে একটা মিটিং রেজুলেশন তাতে যদি এইভাবে নামগুলোকে মানে ক্যাপিটাল হরফে লেখা হয়, তারপর সেটা বেসিক্যালি রেজুলেশন হিসেবে সেটা স্পিকারের কাছে পাঠানো হয় এবং সেটা নিয়ে যখন দুজন কমপ্লেন করছেন সেই দলেরই দুজন বিধায়ক, তাহলে তো নিশ্চিতভাবে বুঝতে হবে দুর্নীতি কোথায় চলে গেছে। এবং মূলত এই জায়গা থেকে নিজের দলের যারা বিধায়ক তাদের উপরই কন্ট্রোল নেই যে দলের, এবং সবচেয়ে বড় কথা এই দুর্নীতি তো একটা হয়েছে, সই জাল করা একটা অপরাধ। সেই অপরাধ মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, তার বিরুদ্ধে তদন্ত হবে এবং যথাযথ তদন্ত। কারণ নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার কাছে জায়গা ছিল না, আমি লিখেছি, এগুলো তো বিষয় নয়। কারণ এটা তো একটা বিধানসভার বিরোধী দল নেতা ঠিক করবার জন্য রেজুলেশন পাঠানো, এটা তো খামখেয়ালি বিষয় নয়। তাতে দেখা যাচ্ছে জাল করা সাইন, তাহলে তাদের উপর দলের কি কোনো ভরসা নেই? বা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা এবং আপনি সুকান্ত বাবু, আপনি সন্দীপন সাহার কথা শুনলেন। এখানে দলের মধ্যে অলরেডি কিন্তু আমরা ওরা হয়ে গিয়েছে। সন্দীপন সাহা বলছেন যে এই জন্য আমরা যাইনি, আমরা ওরা দলের মধ্যে। হ্যাঁ, এটা তো হবারই ছিল। আমি বলছি যে দলটি মূলত একটা ব্যক্তিকেন্দ্রিক দল। আর এই খবর বলতে বলতে আমি আসবো আপনার রিয়াকশন অবশ্যই নেবো। এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে রেখে সন্দীপন সাহাকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। বিরোধী দলের যে বিষয়গুলো সামনে আসছিল, যেগুলো তিনি খানিকক্ষণ আগে বললেন, তার পরিপ্রেক্ষিতে দল বিরোধী কাজের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেউ কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা নিল তৃণমূল কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে যে খবর আমরা পাচ্ছি, এই দুজনকেই বহিষ্কার করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে এই বিষয়ে স্পিকারের কাছে। দল বিরোধী কাজের জন্য এবং মন্তব্যের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে সন্দীপন সাহা, এই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের। তৃণমূল সূত্রে খবর, এই দুজনকেই বহিষ্কার করা হলো, চিঠি দেওয়া হয়েছে এই মর্মে স্পিকারের কাছে। আরো একবার জানাই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, যার সঙ্গে খানিকক্ষণ আগে আমি কথা বলছিলাম, তিনি বলছিলেন যে পুরো বিষয়টা সামনে আসা দরকার, তঞ্চকতা চলছে সেটা জানা দরকার এবং কোথাও একটা স্বচ্ছতা থাকা দরকার। সেই জায়গাতেই কিন্তু তিনি উল্লেখ করছিলেন সন্দীপন সাহার বিরুদ্ধে ব্যবস্থা। আমরা কথা বলে নেব। প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি প্রবীর।
দেখো, দল বিরোধী কাজের জন্য সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুই তৃণমূল বিধায়ককে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। এবং যে অভিযোগ উঠছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহার বিরুদ্ধে, কার্যত তৃণমূল কংগ্রেস মনে করছে যে মুখ্যমন্ত্রী প্রকাশ্য প্রেস কনফারেন্স করার পর সেই অভিযোগের সত্যতা রয়েছে। তাই দল বিরোধী কাজের জন্য দলের অভ্যন্তরীণ বিষয় অন্য জায়গায় বলে দেওয়ার জন্য এই দল বিরোধী কাজ হিসাবেই দেখছে তৃণমূল কংগ্রেস, এবং দুই বিধায়ককে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস বলে জানা যাচ্ছে।